শুরু করছি 10ই আগস্ট 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 10ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত চন্দ্র তুলা রাশিতে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে এবং প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কেমন হবে অবশ্যই আলোচনা করব। এবং তার সাথে বলবো যে 10ই আগস্ট চন্দ্র চিত্রা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে সেটাও আমি পাশাপাশি অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। এবং ভিডিও শেষে আমি বলে দেবো যে রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কার্য করা উচিত নয়, এবং এর সাথে সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে, অশুভ সময়গুলো আছে, এবং প্রতিকারটাই বা কী হবে ভিডিও শেষে আমি অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা কিছু বৃদ্ধি পাবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 10ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হলো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের জন্য শুভ। আর কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো বাড়ি বা ফ্ল্যাট বা গাড়ি কেনার কোনো পরিকল্পনা বা কারো কারো ক্ষেত্রে হয়েও যেতে পারে। কোনো দোকান বা অফিস নিয়ে কোনো ব্যবসার যোগ। কারো ক্ষেত্রে বিশেষ করে যারা সন্তানের জন্য বিবাহের চেষ্টা করছেন তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু বিবাহের একটা শুভ যোগাযোগও চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এবং একটা প্রেমজ সম্পর্কের যোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং কোনো সম্পদ বা অ্যাসেট ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। বিজনেসে কারো কারো ক্ষেত্রে ইনভেস্টের যোগ লক্ষ্য করা যায়। তবে পরিবারে মা কিংবা মাতৃস্থানীয় বা কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। এবং জাতকের ক্ষেত্রে বলবো জাতকের স্ত্রী যদি কর্মরতা হয় তো সেই স্ত্রীর কর্মস্থলে কিছু না কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা গোচর ফল। এবার দেখে নেব তার সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। অর্থাৎ মেষ রাশির জন্য গোচর ফলটা শুভ, কিন্তু যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই। এবং গোচর ফলটা শুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কাজের চাপ আজকের দিনটা বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ রয়েছে, সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় আজকের দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। এবং এর সাথে বলবো কোনো প্রজেক্ট আজকে আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিছু না কিছু বাধা বিঘ্নতা লস ক্ষতি এগুলো লক্ষ্য করা যায়। আর যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5।
শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এছাড়া এডুকেশনের ক্ষেত্রে বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 10ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কারোর ক্ষেত্রে লোন প্রাপ্তির একটা যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, তবে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে, এবং এর সাথে বলবো স্কিনের কোনো সমস্যা বা লাবণ্যহীনতাজনিত কোনো সমস্যা কারো কারো ক্ষেত্রে দেখা দিতে পারে। বৃষরাশির জন্য গোচর ফলটা মোটামুটি একটা 70% মতন একটা শুভ লক্ষ্য করা যায়। এবার দেখে নেব তার সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কেমন আছে বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন বৃষরাশি, তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কাজ আরম্ভ না করাই ভালো, কোনো নতুন প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বাধা বিঘ্নতা সমস্যা এগুলোই লক্ষ্য করা যায় বা চলে আসতে পারে এগুলো। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, রয়েছে আরোগ্য লাভ, কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। কারো কারো ক্ষেত্রে বলবো শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কাজ করতে গিয়ে কিছু লস যাতে না হয় বা হানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো কর্মের ক্ষেত্রে হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক, প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ যেমন লক্ষ্য করা যায়, এছাড়াও কিন্তু মৃগশিরা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগও লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়তে পারে, বা বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও বলা যায় একটা ওভারঅল শুভ, কিছু না কিছু সমস্যা পাশাপাশি দাম্পত্য জীবনে থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 10ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মাঝে মাঝে মনের মধ্যে কিছু ডিপ্রেশন বা হতাশা চলে আসতে পারে। সন্তানের সাথে কারো কারো বলবো কোনো মতবিরোধ তৈরি হতে পারে বা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, অথবা কারো ক্ষেত্রে বলবো সন্তানের একটু শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু সমস্যা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসবে, বা এডুকেশনের জায়গাটাও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো ভ্রমণ সংক্রান্ত বিষয়ে কোনো বাধাবিঘ্নতা চলে আসতে পারে। এই সময়টুকুর মধ্যে ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয় বা ঠকে যেতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বিজনেসের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ মিথুন রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে।
যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে বা সমস্যা আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। একটু চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যতটুকু কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে বা চেষ্টা করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এছাড়াও কিন্তু মৃগশিরা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পাওয়া বা সহযোগিতা পেয়ে যাওয়া বা সহযোগিতা লাভ বলুন, এগুলো লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদেরও গোচর ফলটা হয়তো শুভ নয়, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেইন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাও কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতার যোগ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে জায়গাটা শুভ লক্ষ্য করা যায়, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধাবিঘ্নতাও কিছু সৃষ্টি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 10ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পারিবারিক কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায় বা পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, কিছু মানসিক দুশ্চিন্তা এগুলো বা ডিপ্রেশন, হতাশা এগুলো মনের মধ্যে কিছু চলে আসতে পারে। সুতরাং এই জায়গাটা একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। কোনো মূল্যবান বস্তু হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে কোনো অ্যাসেট বা সম্পদ বা বাড়ি বা গাড়ি এই সকল ক্রয় করার কোনো পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, এবং এর সাথে বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। অর্থাৎ গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। আর একটা কথা বলবো, এডুকেশন বা বিদ্যার জায়গাও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ কর্কট রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়, কিন্তু তার সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল হয়তো খুব একটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্রেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে এগুলো কিন্তু একটু বাধাবিঘ্নতার মধ্য থেকেই হবে। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, যেহেতু গোচর ফলটা খুব একটা শুভ নয় এবং তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ নেই, তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো। এবং এর সাথে বলবো, একান্ত নিরুপায় না হলে কোনো ক্ষেত্র থেকে লোন নেওয়া বলুন, এগুলো না নিতে পারলেই সব থেকে ভালো হয়। ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কারো কারো ক্ষেত্রে বলবো, পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই একটু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা বেশ শুভ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তবে আজকের দিনটা যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা।
এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা বাধা বিঘ্নতা বাড়তে পারে। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 10ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। অপ্রত্যাশিতভাবে কিছু অর্থপ্রাপ্তি বা কোনো সম্পদ প্রাপ্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। এছাড়া বলবো ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ এরকম কারো কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। একটা ছোটোখাটো কোনো ভ্রমণের সম্ভাবনা এই সময়টুকুর মধ্যে রয়েছে এবং কারোর ক্ষেত্রে গৃহ পরিবর্তন করার কোনো পরিকল্পনা চলে আসতে পারে। অনেকে ভাড়া থাকেন, তাদের ক্ষেত্রেও হতে পারে যে গৃহ আমি পরিবর্তন করব, বাড়িটাকে পাল্টাবো, বা কোনো বাড়ির গাড়ি রয়েছে সেটাকে বিক্রি করে নতুন কোনো ফ্ল্যাট বা বাড়ি বা গাড়ি আমি ক্রয় করব, এরকম কোনো পরিকল্পনাও কিন্তু কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে বা কারো ক্ষেত্রে হয়েও যেতে পারে। এবং এর সাথে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে কর্মের কোনো শুভ পরিবর্তন চলে আসতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে বা কর্মক্ষেত্রে উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগও সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ সিংহ রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু এবার দেখে নেব তার সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের গোচর ফল তো শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু আজকের দিনটা শুভ নেই। আজকের দিনে কিন্তু কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদ বা কলহ বিবাদের যোগ রয়েছে, এড়িয়ে চলার চেষ্টা করুন। কাজের চাপটা বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধা বিঘ্নতা বাড়তে পারে, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা কোনো কার্য করতে গিয়ে লস না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, রয়েছে আরোগ্য লাভ। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাই চেষ্টা করবেন আজকের দিনে গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া, শুভ কোনো কার্য আরম্ভ না করা বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করা। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা পাশাপাশি থাকবে, তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। এগুলো তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 10ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে লোন প্রাপ্তি হতে পারে, কোনো দোকান বা অফিস নিয়ে কিছু ব্যবসার পরিকল্পনা চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে বিবাহের কোনো যোগাযোগ চলে আসতে পারে। যারা বিবাহের চেষ্টা করছেন বা যে সকল বাবা মা তাদের সন্তানের জন্য বিবাহের চেষ্টা করছেন, তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু বিবাহের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারোর ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের যোগ লক্ষ্য করা যায়, তবে অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং কারোর ক্ষেত্রে কোনো সম্পদ বা অ্যাসেট বা কোনো গাড়ি বাড়ি ফ্ল্যাট বা কোনো শখ শৌখিনতার জিনিস ক্রয় করার কোনো পরিকল্পনা চলে আসতে পারে বা কারোর ক্ষেত্রে হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। অর্থাৎ কন্যা রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভ রয়েছে। এবং কন্যা রাশির জন্য আরেকটা কথা বলি, একটু ভ্রমণ যোগও কিন্তু কন্যা রাশির জন্য লক্ষ্য করা যায়। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার কিছু চেষ্টা করতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। আদারওয়াইজ কিন্তু কন্যা রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে।
এবারে দেখে নেব যে নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা কেমন আছে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই বাধাবিঘ্নতা চলে আসতে পারে। কার্যের ক্ষেত্রে কোনো কার্য সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকের দিনটা চেষ্টা করবেন কোনো শুভ কাজ আরম্ভ না করা, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, রয়েছে আরোগ্য লাভ, কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস বা কোনো শখ শৌখিনতার কোনো জিনিস ক্রয় করার যোগ আজকের দিনটা লক্ষ্য করা যায় হস্তা নক্ষত্রের ক্ষেত্রে। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা কিছু বৃদ্ধি পেতে পারে, এই জায়গাটা একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা এগুলো নাক্ষত্রিক ফলের কারণে চলে আসতে পারে মনের মধ্যে সাময়িক সময়ের জন্য। এগুলোকে পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে দূর করে দিতে পারলে সব থেকে ভালো হয়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে, প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বা কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে কর্মস্থলে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 10ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা মোটামুটি শুভ রয়েছে। কিছু বাধাবিঘ্নতা আছে, সেগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করছি। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায় এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে কারো কারো ক্ষেত্রে স্কিনের কোনো সমস্যা যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়ার যোগও রয়েছে কারো কারো ক্ষেত্রে। এবং এর সাথে বলবো কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। পথঘাট একটু সাবধানে চলাফেরা উচিত এবং গাড়ি ঘোড়া থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা যারা গাড়ি চালান তাদের জন্য একটু সাবধানতার প্রয়োজন। এবং কাউকে টাকা পয়সা ধার দেওয়ার ব্যাপারেও একটু সতর্ক থাকা প্রয়োজন। তবে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ গোচর ফলটা মোটামুটিভাবে 60 to 65% পর্যন্ত একটা শুভ লক্ষ্য করা যায়। এবারে দেখে নেব তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা চিত্রা নক্ষত্র আছেন, গোচর ফলটা তো মোটামুটি শুভই রয়েছে, কিন্তু চিত্রা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং এর সাথে বলবো কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে, কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা চঞ্চলতা এগুলো বৃদ্ধি পেতে পারে, এই জায়গাটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। এবং তাড়াহুড়া করে কাজ করবার একটা প্রবণতা চলে আসতে পারে বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা এগুলো নাক্ষত্রিক ফলের কারণে
সাময়িক সময়ের জন্য হয়তো মনের মধ্যে আসতে পারে, সুতরাং পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও মোটামুটি শুভ রয়েছে এবং সাথে রয়েছে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পেয়ে যাওয়া বা সহযোগিতা লাভের যোগ রয়েছে, রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগও স্বাতী নক্ষত্রের লক্ষ্য করা যায়। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো যে গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও আজকে শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ কার্যেই সফলতা যোগ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগও বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এবার 10ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কিছু না কিছু চঞ্চলতা বা অস্থিরতা কিছু বৃদ্ধি পেতে পারে, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, কলহ বিবাদ এড়িয়ে চলুন, পরিবারে কোনো নারী বা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে দূর ভ্রমণ বা বিদেশ ভ্রমণের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কারো ক্ষেত্রে ঋণ শোধ হওয়ার একটা যোগ রয়েছে বা ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে, অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন, বিভিন্ন দিক থেকে একটু শুভ যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে, কারো কারো ক্ষেত্রে বলবো কোনো গাড়ি বাড়ি ফ্ল্যাট বা কোনো সম্পদ বা শখ শৌখিনতার কোনো জিনিসের পিছনে কিছু অর্থ ব্যয়যোগ্য লক্ষ্য করা যায়। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই আজকের দিনটা শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আজকের দিনটা চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া বা কোনো শুভ কাজ আরম্ভ না করা, যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। আজকের দিনটা কোনো অ্যাসেট না কেনা ভালো, বা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, এবং কোনো ইনভেস্ট না করাই ভালো, এবং যে কোনো ধরনের শুভ কার্য এড়িয়ে চলতে পারলেই ভালো হয়, এবং ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। আজকে থেকে কারো কারো ক্ষেত্রে কোনো কিছুর অনুশীলন বা প্র্যাকটিস শুরু হতে পারে, কোনো কিছুর অনুশীলন শুরু হওয়ার যোগ্য কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে।
ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বা আর্থিক ক্ষেত্রের জায়গাটা বা এডুকেশনের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে একটা শুভ ফল লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 10ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। রানিং, রোজগার, অর্থ, সম্পদ এগুলো বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। কোনো বন্ধুর থেকে বা বড় দাদা বা বড় দিদি এরকম কারোর কাছ থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারোর গৃহে কোনো অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ পরিবর্তন চলে আসতে পারে বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে। যারা কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন তারা এই সময়টা একটু চেষ্টা করে দেখতে পারেন, বা যারা লোন প্রাপ্তির চেষ্টা করছেন তারা এই সময়টা একটু লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ ধনুরাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু তার সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো ধনুরাশি যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফল শুভ থাকা সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটা করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন বা যে কোনো কার্যই করতে যান না কেন, আজকের দিনে দেখবেন কিছু না কিছু সমস্যা, বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে প্রতারিত হতে না হয়, ঠকে যেতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও ধনু রাশির মূলা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি, আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই। তাই কোনো কার্যে সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং আজকের দিনটা বলবো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কার্য আরম্ভ না করাই ভালো, বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু কিছু না কিছু বাধা বিঘ্নতা, লস ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায়। এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হালকা লাল। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, বা প্রেমজ সম্পর্কের জায়গাটা, বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গা বলবো, কিছু বাধা বিঘ্নতা সৃষ্টি হতে পারে, বা কাজের চাপ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কিন্তু 10ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। এবং কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে, বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি, বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। এডুকেশনের ক্ষেত্রে কারো কারো কিছুটা বাধাবিঘ্নতা চলে আসতে পারে। মকর রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশিরভাগটাই শুভ রয়েছে, সামান্য কিছু বাধাবিঘ্নতা তার সাথে রয়েছে। এবার দেখে নেব তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো
তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় বলবো আজকের দিনে কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, এবং পুরনো কোনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলো লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস বা কোনো শখ শৌখিনতার কোনো জিনিস বা কোনো ভোগ্য বস্তু ক্রয় করার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং ভ্রমণ যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, একটু চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু সমস্যা, বাধা বিঘ্নতা এগুলো চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ ধনিষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায়। ধনিষ্ঠা নক্ষত্র কোথাও ভ্রমণ যোগ হতে পারে কারো কারো ক্ষেত্রে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা পিঙ্ক কালারটা হচ্ছে শুভ রং। যে কোনো ধরনের পিঙ্ক কালারটাকে ইউজ করতে পারেন, অথবা হালকা লাল রংটাও ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের জায়গাটা বা বিদ্যার জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেই একটা শুভ ফল লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বলবো ওভারঅল শুভ, সামান্য কিছু বাধাবিঘ্নতা কর্মস্থলে থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 10ই আগস্ট থেকে 12ই আগস্টের মধ্যে কুম্ভ রাশির জন্য গোচর ফলটা যেটা লক্ষ্য করা যায়, কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, কোথাও যেতে হতে পারে বা দূর ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়, এবং উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তি থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু দুশ্চিন্তা চলে আসতে পারে বা ডিপ্রেশন বাড়তে পারে বা শত্রু চিন্তা দেখা দেওয়া, এগুলো মনের মধ্যে চলে আসতে পারে। এই জায়গাগুলোকে বলবো একটু পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে একটু বাড়াতে পারলে ভালো হয়। কারো ক্ষেত্রে কিন্তু কোনো সম্পদ বা অ্যাসেট, ফ্ল্যাট, গাড়ি, বাড়ি এই সকল কেনার কোনো পরিকল্পনা চলে আসতে পারে বা কারো কারো ক্ষেত্রে হয়ে যাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। কোনো মূল্যবান বস্তু হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা কারো কারো ক্ষেত্রে একটু বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে গোচর ফলটা রয়েছে, অর্থাৎ মধ্যম শুভ বলা যায় কুম্ভ রাশির জন্য। কিন্তু তার সাথে দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও মধ্যম শুভ এবং নাক্ষত্রিক সাপোর্টটাও রয়েছে মধ্যম শুভ। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। মনের মধ্যে কিছু না কিছু দুশ্চিন্তা চলে আসতে পারে। পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে বাড়ানোর চেষ্টা করতে পারলেই ভালো হয়, এবং কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা চলে আসবে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে বা কর্ম করা হবে ততটুকু কিন্তু সেই অনুযায়ী প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। এবং ধনিষ্ঠা নক্ষত্রে রয়েছে কোনো ভ্রমণ যোগ, কোথাও যেতে হতে পারে। যারা শতবিশা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা মধ্যম শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পেয়ে যাওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে কারো না কারোর সাথে হঠাৎ করে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ রয়েছে, এই জায়গাটা একটু কন্ট্রোল করতে পারলে ভালো হয়। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটা মধ্যম শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে।
এখানেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটু বাধাবিঘ্নতার মধ্য থেকেও সফলতার যোগ লক্ষ্য করা যায়। কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি রং অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা রয়েছে। এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই জায়গাগুলো বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। তবে 10ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধা বিঘ্নতা বেশ কিছু বাড়বে। গোচর ফলটা খুব একটা শুভ নেই। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কর্মের বা ব্যবসার কিছু পরিবর্তন যোগ আসতে পারে, বা পরিবর্তন করার কোনো পরিকল্পনা ব্যবসা সংক্রান্ত বিষয় বা কর্ম সংক্রান্ত বিষয় মনের মধ্যে চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো গৃহ বা বাড়ি পরিবর্তন করার কোনো পরিকল্পনা চলে আসতে পারে। কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, এবং এর সাথে বলবো অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়ার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মস্থলে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। চলাফেরায় সাবধানতার প্রয়োজন। পথঘাট সাবধানে চলা উচিত। যারা গাড়ি চালান তাদের জন্য একটু সাবধানতা অবলম্বন প্রয়োজন। দাম্পত্য অশান্তি কারোর ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। কাউকে টাকা পয়সা ধার দেওয়ার ব্যাপার থাকলে সেই জায়গাটা বলবো একটু বুঝেই দেওয়া ভালো। তবে মীন রাশির জন্য বলবো বাধাবিঘ্নতার মধ্য থেকেও এই সময়টুকুর মধ্যে কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। মনের মধ্যে ক্রোধের উদয় হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো ধরনের কোনো শুভ কার্য বা গুরুত্বপূর্ণ কার্য বা কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো চুক্তিতে প্রবেশ করা বলুন, এই সময়টুকুর মধ্যে না করতে পারলেই ভালো হয়। অর্থাৎ মীন রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। পরিশ্রম কিন্তু অনেকটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এই সময়টুকুর মধ্যে মীন রাশির জন্য লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা গোচর ফল, অর্থাৎ গোচর ফল শুভ নেই, কিন্তু তার সাথে দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, রয়েছে প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, বা ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে একটা কলহ বিবাদের যোগ রয়েছে বা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কারো কারো ক্ষেত্রে বলবো পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তো যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। কোনো শুভ কার্য আজকে না করাই ভালো। কাউকে কোনো কথা না দেওয়াই ভালো। কোনো চুক্তির মধ্যে প্রবেশ না করাই ভালো। এবং কোথাও ইনভেস্ট করা বলুন, তারপরে কোনো অ্যাসেট কেনা বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়। একান্ত নিরুপায় না হলে কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বা কোনো ক্ষেত্র থেকে লোন নেওয়া বলুন, এটা না করতে পারলে ভালো হয়। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত বা দুর্ঘটনাজনিত বিষয় থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে বলবো পেন্ডিং কোনো কার্য হয়তো কমপ্লিট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এক্ষেত্রে বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তিও হতে পারে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে রেবতী নক্ষত্রের জন্য বলবো
আজকের দিনটা বেশিরভাগ কার্যই কিন্তু চেষ্টার দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে একটা ঝগড়া বিবাদ বা কলহ বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 8টা 28 থেকে সকাল 10টা 5 মধ্যে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11টা 17 থেকে দুপুর 12টা 10 পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে দুপুর 12টা 52 থেকে দুপুর 2টো 32 পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6:30 থেকে সন্ধে 7টা পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, ধূপধুনো দেখানো, কর্পূর দিয়ে আরতি করা, মেডিটেশন করা, গুরুমন্ত্র জপ করা, ইষ্টমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক। এগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, এমনকি বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। এবার দেখে নেব শুভ সময় অশুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6টা 51 থেকে সকাল 8টা 28 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1টা 18 থেকে বিকেল 4টে 33 পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধ্যে 6টা 7 থেকে রাত্রি 7টা 31 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 10টা 18 থেকে রাত্রির 11টা 41 পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য করা উচিত নয়। এর সাথে পঞ্জিকাটাও একটু পারলে দেখে নেবেন, বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। অশুভ সময় রয়েছে ভোর 5টা 15 থেকে সকাল 6টা 51 পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 8টা 28 থেকে বেলা 11টা 41 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4টে 31 থেকে সন্ধ্যে 6টা 7 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রি 7টা 31 থেকে রাত্রির 8টা 54 পর্যন্ত। এবারে চলে আসব প্রতিকারের বিষয়। আজকের দিনটা লাল অথবা নীল কালারের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। যদি সম্ভব হয় আজকের দিনটা একটু নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয় এবং বেহিসাবি অর্থ ব্যয় না করাটাই আজকে ভালো এবং নেশা জাতীয় কোনো দ্রব্য এড়িয়ে চলতে পারলেই ভালো হয় বা যতটা সম্ভব এড়িয়ে চলা যায়। কোনো লোহার দ্রব্য বা তেল জাতীয় কোনো জিনিস আজকের দিনটা একান্ত প্রয়োজন না হলে না কেনাই ভালো এবং লোহার কোনো জিনিস কাউকে আজকের দিনটা না দেওয়াটাই ভালো। এবং এর সাথে বলবো যে যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন, মা কালীর পুজো করতে পারেন, ধূপ দ্বীপ দেখান, মা কালীর কোনো ছবি থাকলে বা দক্ষিণাকালীর কোনো ছবি বা মূর্তি থাকলে ধূপ দ্বীপ দেখান, মায়ের মন্ত্র জপ করতে পারেন, দক্ষিণাকালী মায়ের স্তোত্রম পাঠ করতে পারেন, মা দক্ষিণাকালীর কবচম পাঠ করতে পারেন বা আজকের দিনটা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, এগুলো করতে পারেন। এবং এর সাথে বলবো যতটা সংযম অবলম্বন করা যায় ততটাই ভালো। এবং গৃহের আশেপাশে যদি শ্রী শ্রী শনি ঠাকুরের কোনো মন্দির থাকে বা শ্রী শ্রী গ্রহরাজের কোনো মন্দির থাকে সেখানে আপনারা একটা নীল চেলি হতে পারে, একটু কালো তিল হতে পারে অথবা একটু তিলের তেল হতে পারে, আর কিছু পূজার উপকরণ ধূপ দ্বীপ বাতাসা বা মিষ্টি কিছু দক্ষিণা সহ কোনো মন্দিরে প্রদান করতে পারেন। চলাফেরার পথে যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তি পান তাকেও আপনারা কিছু সাধ্য মতন দান ধ্যান করতে পারেন। এগুলো করতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।